2026 সালে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কথা বলতেছি যে এখানে যে লিঙ্গ বৈষম্য, নারী এবং পুরুষ শিক্ষার্থী তাদের যে বৈষম্য, সেই বৈষম্য নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টি নারীদের হল রয়েছে এবং এই 5টি নারীদের হলই রাত 10টার আগেই বন্ধ হয়ে যায়। এরপর যদি এক নারী অসুস্থ হয়ে যায় বা কিংবা তার ক্ষুধা লাগে, মিনিমাম ক্ষুধা, তাহলে সেই ব্যবস্থাটুকু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। 26 সালে এসে এই ধরনের বৈষম্য নিয়ে কথা বলতে হবে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জা। এর জন্য দায়ী কে? আমরা যদি এখন পর্যন্ত এর সমাধান হয়নি একমাত্র প্রশাসনের অজুহাতের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদের যে 5টি হল রয়েছে, সেই 5টি হলের যে প্রভোস্টরা রয়েছে, সেই প্রভোস্টরা নিজেদেরকে এক একজন লর্ড ভাবে। তারা ভাবে যে তারা মানে এটাকে আপনি কি বলবেন, যে সরকারি কর্মচারীরা যেভাবে লাঞ্চের পরে আসেন কিংবা তাদের যে দায়িত্ব জ্ঞানহীন একটা অবস্থা, যে একটা চেয়ারে বসে আছে কিন্তু সেই চেয়ারটার দায়িত্বটা কি, ন্যূনতম সেন্স এইটুকু এই মানুষদের নাই, এই প্রভোস্টদের নাই। তাদের কাছে আপনি যখনই এই দাবি নিয়ে যাবেন, তারা আপনাকে নিরাপত্তাহীনতার অজুহাত দিবে। তাহলে আপনি যদি নিরাপত্তাই না দিতে পারেন, তাহলে ওই চেয়ারটা আপনি বসে আছেন কেন? আপনি ওখান থেকে পদত্যাগ করেন, যে নিরাপত্তা দিতে পারবে তাকে আনেন। আপনি ব্যর্থ, আপনি সরে যান। কিন্তু তারা তা না করে, ব্যবস্থা না নিয়ে নারীদেরকে আটকে রাখবে। 26 সালে এসে নারীদেরকে খাঁচার ভিতরে বন্দি করে রাখবে। কিন্তু এটা তো একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা তো একটা বিশ্ববিদ্যালয়। এখানে তো সকলের বিচারণ করার, সকলের জ্ঞান আহরণ করার, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা অধিকার রয়েছে। আপনি 10টা বাজে তাকে আটকে দিলেন, তারপর তার সেই অধিকারটা তো ক্ষুণ্ণ হয়ে গেল। তাহলে এই অধিকার কে দেবে তাকে? আমরা এর বাইরে ধরেন বিশ্ববিদ্যালয়ের যে ভিসি প্রক্টর, তারাও এই দায়টা নিতে চায় না। কিন্তু এই সামগ্রিক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি ভবঘুরে ঘুরে বেড়ায় যারা নারী শিক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা মেয়েদের হল নীলক্ষেতেরও বাইরে এই বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, যেখানে যেতে হলে আপনার একটা বাজার পার হতে হয়, একটা বাস স্ট্যান্ড পার হতে হয়। এখানে কি ন্যূনতম নারীদেরকে নিরাপত্তার কোনো ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নেয়নি। আমরা বারবার দাবি জানানোর পরও তারা আহাম্মকের মতো তাকিয়ে থাকে যে কি করবে, কি করার আছে। যদি নাই করার থাকে তাহলে ছেড়ে দেন আপনারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো নারীদেরকে 24 ঘন্টা হল খোলা থাকে, কই সেখানে তো নিরাপত্তাহীনতার কোনো অজুহাত আমরা দেখি না। সেখানে তো সেটা তো চলতেছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাটা কি? এখানে ভবঘুরে দোকান ঘুরে বেড়ায়, এখানে যেখানে সেখানে রিক্সাওয়ালারা পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করে থাকে। তারপরে আসছে গত 6 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর মূল কাজটা কি? আমরা এটা খুঁজে পাই না। ডাকসুর যে বেসিক নিড, যে আবাসন সমস্যা নিয়ে কাজ করা, খাবার সমস্যা নিয়ে কাজ করা, নারীদের এই সমস্যাটা কিন্তু বহু আগে থেকে আলোচিত, এটা নিয়ে কাজ করা। কিন্তু তারা শুধুমাত্র সভা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো নিয়ে ব্যস্ত আছে। আর মাঝে মাঝে ডায়লগ মারে। গত 100 বছরে আমরা এমন কাজ করেছি, এই কাজ আর কেউ করে দেখাইতে পারেনি। এই ডায়লগই চলে যাচ্ছে তাদের পুরো সময়কাল। আমরা ডাকসুর মেয়াদকাল হয়তো সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তো সব শেষ। এই নারীদেরকে আটকে রাখার জন্য আমরা এই প্রশাসন এবং এই যে ডাকসু, এদেরকে দায়ী করব। তারা কোনো এখন পর্যন্ত উদ্যোগ নিতে পারেনি। কিন্তু যদি এবার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে নারীদের এই স্বাধীনতা নিশ্চিত না করা হয়, তাহলে এই আন্দোলন হয়তো অন্যদিকে গড়াবে, এই আন্দোলন হয়তো আরো বেশি বিস্তৃত হবে। তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না। তো অবিলম্বে নারীরা যে দাবিগুলো করেছে, গেটের সময়সীমা বৃদ্ধি বা তাদের স্বাধীনতার জন্য যে দাবিগুলো করেছে, সেই দাবিগুলো মেনে নিতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো এবং চলমান আন্দোলনের সাথে এই জাতীয় ছাত্রদের পক্ষ থেকে আমরা সংহতি জানাবো। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।